আপনি জীবনে প্রচুর ডেভেলপ করছেন, আপনি ডেভেলপ দেখে আপনার প্রতিবেশী বা আপনার শুভাকাঙ্ক্ষী বা আপনার খুব প্রিয়জন বা খুব আপনজন সেটা নিতে পারছেন, সেইখান থেকে একটা ঈর্ষা তৈরি হয়ে যাচ্ছে। যে ঈর্ষার কারণে আপনি আপনার জীবনের লক্ষ্যকে হারিয়ে ফেলছেন। আপনি সেখানে যে আপনার যে গতি তৈরি হয়েছিল ওঠার, সেই গতিটা আপনি ঠিকঠাকভাবে আপনার ব্রেনটাকে সেখানে লাগাতে পারছেন না। সেই ক্ষেত্রে আপনি এই প্রয়োগটি অবশ্যই করতে নমস্কার, আমি জ্যোতিষ ও তন্ত্রোক্ত শিব সাধক ও অঘোর সাধক আচার্য শ্রী শেখর শাস্ত্রী আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে একটি বিশেষ উপাচার আপনাদের সামনে নিয়ে এসেছি। সেটি হলো, আপনি জীবনে প্রচুর ডেভেলপ করছেন, আপনি ডেভেলপ দেখে আপনার প্রতিবেশী বা আপনার শুভাকাঙ্ক্ষী বা আপনার খুব প্রিয়জন বা খুব আপনজন সেটা নিতে পারছে না। সেইখান থেকে একটা ঈর্ষা তৈরি হয়ে যাচ্ছে। যে ঈর্ষার কারণে আপনি আপনার জীবনের লক্ষ্যকে হারিয়ে ফেলছেন। আপনি সেখানে যে আপনার যে গতি তৈরি হয়েছিল ওঠার, সেই গতিটা আপনি ঠিকঠাকভাবে আপনার ব্রেনটাকে সেখানে লাগাতে পারছেন না। সেই ক্ষেত্রে আপনি এই প্রয়োগটি অবশ্যই করতে পারেন। তার জন্যে আপনার কোনো পাপ হবে না। তো কাজটি করতে গেলে সম্পূর্ণ নিজ দায়িত্বে করতে হবে। এটি আমার ব্যক্তিগত, আমার কোনো মতামত নয়, এটি আমার গুরুদেবদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। সম্পূর্ণটা নিজ দায়িত্বেই করতে হবে। আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ কেউই এই ব্যাপারে কোনো রকমভাবে রেসপন্সিবিলিটি নিব না। করতে হবে নিজ দায়িত্বে, নিজ গুরুর অনুমতি নিয়ে। যদি আপনার এরকম সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এই প্রয়োগটি করতে পারেন। কি করতে হবে বলছি, মনোযোগ দিয়ে শুনুন। শনিবার অথবা মঙ্গলবার বা অমাবস্যা এরকম দিন দেখে আপনি একদমে বাজার থেকে পেরেক কিনে নিয়ে আসবেন। পেরেকটা যেন এরকম মাপের হয়, 2 ইঞ্চি বা তার বড় হলেও অসুবিধা নেই। 3টা পেরেক আপনি কিনে নিয়ে আসবেন। 3টা পেরেকের যা দাম, সেই দামই আপনাকে দিতে হবে। তার 1 পয়সা বেশি দিতে পারবেন না, 1 পয়সা কমও দিতে পারবেন না। মানে আপনি 3টা পেরেকের দাম দরকার হলে আগে শুনে আসবেন কত দাম। শুনে এসে ঠিক শনিবার, মঙ্গলবার বা অমাবস্যা এরকম দিন দেখে আপনি দোকানে যাবেন। গিয়ে প্রথম খরিদ্দার হয়ে তার দোকানদারের বৌনির কাস্টমার আপনি হয়ে প্রথম তাকে পয়সাটা দেবেন। 3টা পেরেক নেবেন, সোজা চলে আসবেন, আর দোকানের দিকে তাকাবেন না। পেরেকটি নিয়ে এসে আপনি বাড়িতে রাখবেন। প্রথম পর্বের কাজ এতে হলো, আপনি বাড়িতে রেখে দিলেন। তারপরে আপনাকে লক্ষ্য রাখতে হবে, শনিবার, অমাবস্যা, মঙ্গলবার এই 3 তিথিতে কোনো শ্মশানে কোনো অপঘাতে মারা গেছে এরকম, মানে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে বা কোনো দুর্ঘটনাজনিত কোনো কারণে এই শনিবার, মঙ্গলবার বা অমাবস্যা এরকম তিথিতে মারা গেছেন কোনো সধবা মহিলা, যদি দেখেন যখন এরকম মারা গেছে যেই শ্মশানে, সেই শ্মশানে গিয়ে যখন দাহ করা হচ্ছে তখন আপনাকে ওই 3টা পেরেককে আপনার সুবিধার জন্যে তার পেঁচিয়ে নেবেন। কোনো তার পেঁচিয়ে নিয়ে যাতে আপনি পরে এটা পেতে সুবিধা হয়, ঠিক সেইভাবেই, দরকার হলে আপনি যেভাবে সুবিধা হবে সেভাবে করবেন। তার পেঁচিয়ে নিয়ে চিতার মধ্যে ঢুকিয়ে দেবেন। ওটা ওখানে জ্বলুক আধা ঘন্টা চিতার মধ্যে জ্বলুক, আধা ঘন্টা 1 ঘন্টা জ্বলুক চিতার ডেড বডির সঙ্গে, ওটাও জ্বলুক। এবার তারপরে সবার অলক্ষ্যে আপনাকে ওটা ওই তার সমেত ওটা বের করে নিতে হবে। তার পেঁচানো যদি থাকে, এবার আপনি যদি দিয়ে রাখেন, অটোমেটিক আপনার সুবিধা মতো আপনি তারের এই মাথা ধরে টান দিলে আপনি দেখবেন চলে আসবে আপনার কাছে। ঠিক সেইভাবেই দেবেন যেভাবে আপনি দিলে সুবিধা হবে। আর না হলে দেখবেন ওর মধ্যে তার গরম হয়ে লাল হয়ে ওটা খুলে ওখানেই পড়ে যাবে। মানে আপনি সুবিধা মতো করবেন কাজটি, যেভাবে সুবিধা হবে আপনার। হলো, তারপরে ওটাকে রাখার পর ঠান্ডা হওয়ার পর ওর মধ্যে কিন্তু জল দেবেন না। আর জল কিন্তু কোনোভাবে যেন জল ওর মধ্যে আর না পড়ে। অটোমেটিক লাল থেকে ঠান্ডা হয়ে কালো হয়ে গেল। তারপরে কিছুক্ষণ পরে দেখবেন হাত দেওয়া যাবে, সেটি নিয়ে আসবেন। নিয়ে এসে বাড়ির সীমানাতে তুলবেন না, বাইরে কোনো জায়গায় আপনি রেখে দেবেন। রেখে দিয়ে আপনি তারপরে কি করবেন, কালো সুতো দিবেন। কালো সুতো দিয়ে আপনি তারপরে সেখানেও করতে পারেন, সেখানেও সাইডে এসে কোথাও করতে পারেন। কালো সুতা দিয়ে ওইটাকে পাকাতে হবে। এভাবে কালো সুতা দিয়ে পাকাতে হবে।
এইভাবে পাকাতে হবে, পাকাতে 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 মানে মোটামুটি 7 থেকে 7 বার অথবা 12 বার বা 14 বার 15 বার এরকম কোনো রকম বিষয় নয়, কতবার পাকাতে হবে সেরকম কোনো বিষয় না। পাকানোর সময় একটি মন্ত্র আছে, ছোট্ট মন্ত্র, মন্ত্রটি আমি ওপেন মিডিয়াতে এইভাবে দিতে পারছি না কিছু বাধা নিষেধের জন্যে। তো যদি কারো প্রয়োজন থাকে পার্সোনালি যোগাযোগ করলে, আমার যদি মনে হয় যে না সত্যিই আপনার খুব প্রয়োজন আছে, তাহলে আমি ওটা দিয়ে দেবো। তো সেই মন্ত্রটা বলতে হবে আর পাকাতে হবে আর ফু দিতে হবে এর মধ্যে, এইভাবে দিবেন। তার কোনো নির্দিষ্ট সময়সীমা নাই যে 7 বার বা 15 বার 18 বার 20 বার 108 বার এরকম কোনো নিয়ম নেই। আপনি যতক্ষণ মন চাইবে, আপনার যতটা আপনার মনের আবেগ তার ভিতরে সেই একজন কিন্তু সবার জন্য হবে না, প্রত্যেকের জন্য আলাদা আলাদাভাবে করতে হবে। এই একই প্রসেসে একজনেরই কাজ হবে এটাতে, মানে একসঙ্গে 4-5 জনের কাজ হবে না। আপনার যতটা ক্ষোভ বিদ্বেষ যা আছে আপনাকে ভাবতে হবে যে এটাই সেই ব্যক্তি, তাকে আপনি ওই সুতা দিয়ে পাকাচ্ছেন আর ওই মন্ত্রটা মনে মনে বলছেন আর ফু দিচ্ছেন, মানে আপনি সমস্ত জ্বালা যন্ত্রণা সব কিছু ওর মধ্যে দিচ্ছেন আর ফু দিয়ে পাকাচ্ছেন। ভাবতে হবে ওকে ধরে আপনি বাঁধছেন সুতা দিয়ে, মনে মনে নিজেকে কল্পনা করতে হবে। হয়ে গেল কমপ্লিট। তারপরে আপনি তার সীমানাতে গিয়ে মাটিতে পুঁতে দিয়ে চলে আসবেন, পুঁতে দিয়ে হাত পা চোখ মুখ ধুয়ে নিজের বাড়িতে এসে ঢুকে যাবেন। আর অবশ্যই এই কাজটি করার সময় দেহবন্ধন করে করতে হবে কাজ, দেহবন্ধন করে অবশ্যই কাজটি করবেন, দেহবন্ধন ছাড়া কাজটি করবেন না। আপনি কাজটি করুন, করে আপনি বাড়িতে ঘুরে চলে আসবেন, দেখবেন মোটামুটি 24 ঘন্টার মধ্যে আপনি বুঝতে পারবেন যে যার নামে কাজটি করলেন তার কি ফিডব্যাক হচ্ছে সেটা আপনি 24 ঘন্টা পর থেকেই বুঝতে পারবেন। তো এই তথ্যটি সমস্ত আমার নিজস্ব কোনো মতামত নয়, আমার গুরুদেবদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই আমি আপনাদের কাছে উপস্থাপন করলাম। সম্পূর্ণটা নিজ দায়িত্বে করতে হবে। এর জন্যে কোনো ক্ষতি বা ভালো বা কোনো কিছু হোক, তার জন্যে কোনো আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ কেউই কোনো রেসপন্সিবিলিটি নেবে না বা কেউই দায়ী থাকবে না। সমস্তটা নিজ দায়িত্বে নিজ গুরুর অনুমতি নিয়ে করতে হবে। আর এই কাজটি করে যদি আপনার উপকার হয়, তাহলে আপনার যে বন্ধু বান্ধব যারা আছে তাদের মধ্যে যাদের এই ধরনের সমস্যা আছে তাদের মধ্যে প্রয়োজন বুঝে শেয়ার করে দেবেন। সবাইকে শেয়ার করতে হবে না। যাদের আপনি মনে হচ্ছে আপনি শুভাকাঙ্ক্ষী, তার এরকম মনে হচ্ছে যে সত্যি খুব প্রয়োজন আছে, প্রয়োজন মনে যদি হয় তখন তাদের কাছে শেয়ার করে দেবেন। এটি যে হরালে এক ধাপ থেকে শেয়ার করতে হবে না, এটা আমি শেয়ার করতে বলবো না। এভাবে যার প্রয়োজন আছে তাকে শেয়ার করে দেবেন। তাহলে কি হবে, সে নিজের সমস্যা নিজের সমাধান করতে হবে। কোনো জ্যোতিষী বা কোনো তান্ত্রিক বা কারো কাছে গিয়ে নিজের পয়সা নষ্ট করতে তাকে হবে না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিলে কি হবে, আমার নতুন নতুন জিনিস, নতুন নতুন বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার উৎসাহ আমার প্রচুর পরিমাণে তৈরি হবে, বা নতুন নতুন জিনিস আপনাদের সামনে উপস্থাপন করব, বা মানসিকতাও তৈরি হবে, উৎসাহ তৈরি হবে, যার ফলে আপনাদের উপকারে লাগবে জিনিসগুলো। আর আমার এই চ্যানেলটিকে লাইক করে দেবেন, বেল নোটিফিকেশানটি ক্লিক করে দেবেন, তাহলে যখন আমি নতুন কোনো ভিডিও পোস্ট করব সবার প্রথমে সেই ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। হয়তোবা সেই ভিডিওটাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তো আজকে আমার অনুষ্ঠান আমি এখানে শেষ করছি, পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করলাম। নমস্কার।